আমি কোর্টে যাব, তবু এই গাছ আমি ছাড়বো না। দেখলেন তো মাতবর সাহেব, ওনার কত বড় সাহস। আপনি মাতবর সাহেব এখানে উপস্থিত থাকা অবস্থায় উনি মামলা মুকদ্দমার কথা বলে। উনি তো দেখছি আপনাকে সম্মান করতেই জানে না। ওনার কি আপনার সম্মান সম্পর্কে কোনো ধারণা আছে? এই গাছটা আমার দাদা রেখে গেছে, আর তাছাড়া গাছটা অর্ধেকের বেশি আমাদের জমিতেই রয়েছে। তাই এই গাছটা এখন আমি নিলে ওনার সমস্যা কোথায়? দেখেন মাতবর সাহেব, আপনি ভালো করে দেখেন, আমাদের জমির ভিতরে এই গাছটা বেশি রয়েছে। এখন এই গাছটা কেটে আমি আমার একটা কাজে লাগাবো, তাতে ওনার সমস্যা কোথায়? শোনো, তুমি ঝামেলা পাকাও না, গাছটা যাচ্ছে ওটা দিয়ে দাও। তোমার তো আরো বাগান আছে, আর কি চাও? শোনেন মাতবা সাহেব, এসব ভুল বিচার আমি মানি না। এই কলা বাগানের জায়গায় কলা বাগান আছে, কিন্তু এই গাছ আমার লাগবে, ঠিক আছে? তাই আপনার এসব বিচার আমি মানি না। আমি কোর্টে গিয়েই বিচার দিব, কারণ এই গাছ আমার লাগবেই। এই ওই যে তো মামলার কথা বলতেছে, এখন তুমি কি করবা বলো? না মাতব্বর সাহেব, আমি এইসব মামলা মুকদ্দমার ভিতরে যাইতে চাই না, আর এসবে অনেক ঝামেলা। এই জন্যই তো আমি আপনাদের দায়িত্বে আনিছি, যাতে আপনি স্থানীয়ভাবে এই সমস্যার সমাধান করে দিতে পারেন। তাই ওসব মামলা মুকদ্দমার ভিতরে যাব না। আপনি একটা গ্রামে সালিশ ডাকেন, সালিশের রায়ে গাছটা যার ভিতরে পড়বে গাছটা সেই পাবে। কোনো মামলা মুকদ্দমায় যাইতে পারবো না, থাকেন তাহলে। ঠিক আছে, আমি গ্রামে সালিশ রাখতেছি, ওই সালিশই সিদ্ধান্ত হবে। থাকো, আমি গেলাম। হ্যাঁ, যান যান। আরে করিম ভাই শোনেন, কি বলবা বলো। ভাই আপনি আমারে 20,000 টাকা দেন, মাতবররে বলে এই গাছটা আপনার মধ্যে সেটিং করে দিবানে, আর বিচারের রায় আপনার পক্ষেই থাকবে না, আপনার কোনো চিন্তা করা লাগবে না, বুঝতে পারিছেন? আচ্ছা ঠিক আছে, তুমি যাও এখন। আচ্ছা আমি চলে গেলাম, বিষয়টা মাথায় রাখেন। এই মাতবর রে আমি খুব ভালো মানুষ মনে করতাম, কিন্তু এখন তো দেখতেছি এই সুবিধার লোক না। সালিশ ডাকুক আর বিচার ডাকুক, এই গাছ আমারই থাকবে। যাই গিয়ে কাজে লেগে পড়ি। বাজি, জি মাতবার সাহেব। কল দিতে বলছিলাম, কল দিছিলি? জি দিয়েছিলাম, ও আসতেছে। ও আচ্ছা ওই আচ্ছা। যে মাতবার সাহেব ও চলে এসেছে। আসসালামু আলাইকুম মাতবার সাহেব। ওয়ালাইকুম সালাম। আয় এদিকে আয়, কথা আছে তোদের সাথে। টাকা খাওয়ার ভালো লাইন হয়েছে গ্রামে, আমি একটা সালিশ ডাকিছি, ওই জায়গা থেকে টাকা খাওয়ার ব্যবস্থা করতে হবে, আর এই দায়িত্বটা তোদের দুজনে পরে দিলাম, ঠিক আছে? তোরা কোনো চিন্তা করিস নে।